আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি অল্প হলেও উপকৃত হন তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো দেখেন এখানে বিজ্ঞপ্তিটাতে কি বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন 1 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং এত এবং 18/1/2024 খ্রিস্টাব্দে মূল প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয় চুয়াডাঙ্গা এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত 16তম গ্রেডভুক্ত পুরাতন 3য় শ্রেণী নিম্নলিখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আপনারা আবেদন করবেন কোন ওয়েবসাইটে প্রবেশ করে? এই ওয়েবসাইটে তারা দরখাস্ত চাচ্ছে। ওয়েবসাইট কি? cs.chuadanga.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন। এখন তারা কোন পদে দরখাস্ত চাচ্ছে? একটি পদে, একটি মাত্র পদ, স্বাস্থ্য সহকারী, এবং এই পদে তারা 39 জন লোক নিবে 16তম গ্রেডে। হ্যাঁ, এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। এবং যে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবে। এবং আবেদনের শর্ত ও নির্দেশনাবলী কি কি, আপনি এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কি কি শর্ত মানতে হবে। এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে। তো দেখেন শর্ত প্রথমে কি বলা হয়েছে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা, বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স 25/4/2024 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। এবং বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 32 বছর। এক্ষেত্রে উল্লেখ্য যে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন তারা গ্রহণ করবে না এবং সরাসরি তারা কোনো আবেদন গ্রহণ করবে না। আবেদনপত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষর অভিন্ন মানে একই জাতীয় স্বাক্ষর হতে হবে। এবং যারা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত যারা আছেন তারা যদি আবেদন করেন তাদের অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনাদের এনওসির মূলপত্র জমা দিতে হবে। এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটা বিষয় বলা থাকে, প্রত্যেকটা সিভিল সার্জন কার্যালয়ে এই বিষয়টা বলা থাকে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একই ওয়ার্ডের বা একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাও আবেদন করতে পারবে। তবে সেই ক্ষেত্রে যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, প্রার্থী যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেই ওয়ার্ডের অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এবং তবে সংশ্লিষ্ট ইউনিয়নের শূন্য পদের ওয়ার্ডের স্থায়ী বাসিন্দার মধ্য হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে। এবং সংশ্লিষ্ট ইউনিয়নের প্রার্থী যদি পাওয়া না যায় তাহলে মূল বিষয় হয়েছে কি, মানে টোটাল বিষয় রয়েছে কি, যদি 8 নং ওয়ার্ডে থাকেন তাহলে এবং মনে করেন নিয়োগ দেওয়া আছে 9 নং ওয়ার্ডে, আপনি 9 নং ওয়ার্ডে আবেদন করতে পারবেন। যদি 9 নং ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া যায় তাহলে কিন্তু 8 নং ওয়ার্ড থেকে তারা প্রার্থী নিবে, আর নয়তো তারা নিবে না। তো এই বিষয়টা বুঝে তারপরে কিন্তু আবেদনটা করবেন। হ্যাঁ, এবং আবেদন করার শুরুর তারিখ হলো 25 এপ্রিল 2024 সকাল 10টা থেকে শুরু এবং শেষ হলো 15 মে মাসের 15 তারিখ 2024 বিকাল 4টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করবেন। এবং আবেদন করতে আরও কতগুলো শর্ত দেওয়া আছে, আপনি সবগুলো শর্ত দেখে শুনে নিজ দায়িত্বে তারপরে কিন্তু আবেদনটা করবেন। এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা 223 টাকা চার্জ কর্তন করবে। হ্যাঁ, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এইরকম নিত্য নতুন প্রতিদিন চাকরির খবরাখবর সবার আগে পেতে আমার চ্যানেল এবং পেজের সঙ্গে থাকবেন।